আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য। আজকে মৌরালা মাছ রান্না করব। এটাকে অনেকে মলা মাছ বলে থাকে, তো আমি মৌরালা মাছ বলছি। তো একটু গ্রাম্য স্টাইলে রান্না করব। আমার মা যেভাবে রান্না করতেন সেভাবে করে আমি আজকে রান্নাটা করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ বা 1 বাটি পরিমাণ মৌরালা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক ময়লা থাকে এবং একটা আষ্টে থাকে, আষ্টেটা ভালোভাবে লবণ দিয়ে কেচে কেচে ধুয়ে নিতে হবে। অগুন্তিবার কোনো গোনাগুনি নেই, অনেকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে লবণ আর হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 10 মিনিট। এবং প্যানে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর আমরা মাছটাকে প্রথমে ভেজে নেব। এভাবে ভেজে রান্না করলে মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অনেকেই দেখা যায় যে ছোট মাছ খেতে পারে না, একটু গন্ধ লাগে, আষ্টে গন্ধ লাগে। এভাবে যদি ভেজে নেন তাহলে কিন্তু মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই মাঝারি সাইজের যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু হালকা ভেজে নিলে মাছটা অনেক বেশি স্বাদের হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ছোট মাছ খেয়ে নিতে পারবে। ছোট মাছের তরকারি ছোটদের অনেকই এই ছোট মাছের তরকারি খাওয়ার অভ্যাস করা উচিত, কারণ এতে অনেকই ভিটামিন এ থাকে এবং ক্যালসিয়াম থাকে এই জন্য। তো আমি হালকা লাল করে ভেজে তুলে নিলাম এই মৌরালা মাছ বা মলা মাছটা। এখন আমরা এই তেলের মধ্যেই একটা চিকন করে কেটে নিয়েছি আলু, সেই আলুটাও কিছুটা সময় ভেজে নেব। তেলের মধ্যে যেহেতু হালকা লবণ ছিল এজন্য আমি আর লবণ দিলাম না। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আলুটাও এভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখন আমরা পেঁয়াজ দিব এবং মরিচ কুচি দিয়ে দেব। মরিচ ফালি করে রেখেছি সেটা দেব, আর চিকন করে কেটে নিয়ে প্রায় 1 বাটি পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগলে, বেশি দিলে এই রান্নাটা খুব বেশি মজাদার হয়। তো পেঁয়াজটাও আমি কিছুটা সময় ভেজে নেব। এই জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে অন্যান্য মশলাও দিয়ে দিতে হবে। আর টমেটো চিকন করে কেটে নিয়েছি, টমেটোটাও কিছুটা সময় আমি পেঁয়াজ এবং আলুর মধ্যে ভেজে নেব। তো 1 টেবিল চামচ তেল দিয়ে মশলাগুলো দিয়ে দেব। মশলা হিসেবে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। লবণ দিয়েছি আধা চা চামচের একটু বেশি, কারণ আমরা মাছ ভাজার সময়ও লবণ দিয়েছিলাম এই জন্য। আর একটু ঝাল ঝাল করে করব এজন্য 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এবং মরিচ ফালিটাও একটু বেশি দিয়েছি। ঝাল ঝাল করে যে কোনো রান্না খেতে অনেক বেশি ভালো লাগে, ছোট মাছের তরকারি। তো এভাবে করে তেলের মধ্যে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে প্রথমে মশলাটা ভেজে নিতে হবে পানি দেওয়ার আগে। রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো বা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু এটা একটু চচ্চড়ি হবে, চচ্চড়ি মানে হচ্ছে শুকনো শুকনো তরকারি, এতে ঝোল থাকবে না, এজন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। যদি আপনারা চান যে একটু ঝোল রাখবেন তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা মাছগুলো দিয়ে দিতে হবে এবং এভাবে চাপ দিয়ে দিয়ে মাছগুলো পানির মধ্যে বা তরকারির সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে করে দিলে মাছের সাথে তরকারির যে একটা মশলার যে একটা স্বাদ সেটা কিন্তু মিলে একাকার হয়ে যাবে এবং রান্নাটাও অনেক বেশি স্বাদের হবে। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা গেল আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। যতটুকু ঝোল ততটুকুই হয়ে গিয়েছে। তো আমরা এখন পরিবেশন করে নিতে পারি। তো এভাবে গরম ভাতের সাথে ছোটো মাছের তরকারি অনেক বেশি ভালো লাগে খেতে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে লবণটাও একটু চেখে দেখতে হবে, যদি লাগে আরও দিয়ে নিতে হবে।
তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।